নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে, সুস্থ আছে। সকালবেলা সব বাসি কাজ সেরে চান করে পুজো দিয়ে নিয়েছি। এই যে পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার উঠে টিফিন বানাবো। বাবু আর মামি স্কুলে যাবে তো। পুজো দেওয়ার পরেই আমার কাজ হচ্ছে আগে টিফিনটা বানিয়ে ওদের আগে স্কুলে ছেড়ে দেওয়া। তারপরে যে দোকানে ডিউটি পড়ে, মাম্মামের ড্যাডি তো বাইরে বেরোয়, ততক্ষণ ডিউটিটা আমারই পড়ে। চলো আর দেরি করলে তো হবে না, আগে যে খাবারটা বানাই। মামসোনা স্কুল থেকে এসে ভীষণ খুশি হয়ে গেছে, কারণ এই যে ও ছোট্ট ভাইকে দেখতে পেয়েছে, এতেই ভীষণ খুশি হয়ে গেছে। আর এই যে এসেছে অনেকক্ষণ আগে, ওই 11:30টার দিক করে এসে ঘুমিয়ে পড়েছিল। এখন একটু হালকা খেলাধুলা করছে মামকে দেখে। আর এই বাঁপাটা না একদম ও নাড়াতে পারছে না। পোলিও ইঞ্জেকশান ছিল কালকে, আমি সাথে নিয়ে গেছিলাম। এখনও পাটা ফুলে রয়েছে, লাল হয়ে রয়েছে। ওর সঙ্গে একটু খেলা করুক মামের সাথে। এই যে এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। গপু সোনা রয়েছে বাড়িতে, তাই জন্যে না ঠিকমতোভাবে কাজ করে উঠতে পারছি না। তো মাম এসতেই মামকে বসিয়ে দিয়ে আমি এদিকে রান্না করতে চলে এসেছি। এই যে আলু, পটল আর পেঁয়াজ কেটে নিয়েছি, একসঙ্গে ভাজা করব। আর সাথে এই যে মাম্মামের ড্যাডি এই মাছটা নিয়ে এসছে। এই মাছটা মাম্মামের ড্যাডি বলছে ভোলা মাছ, বড় মাছ থেকে কেটে নিয়ে এসছে। এটাকে আমি আবার গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এই যে লবণ মাখিয়ে জল ঝরতে দিয়েছিলাম মাছটাকে আগে। জল ঝরানোর পর হলুদ মাখিয়ে এই যে তুলে দিলাম মাছটা ভাজার জন্য। মাছটাকে এপিট ওপিট করে ভেজে নেব। আর মাছটার নয়, যেদিকটা ওই আঁশ থাকে সেদিকটা নয়, আঁশগুলো উঠছিল না, তাই জন্য আমি একদম আঁশের দিকে ওই চামড়াটাকে একদম তুলে ফেলে দিয়েছি। মাছ ভেজে তুলে নেওয়ার পর মাছের যে তেলটা ছিল সেই তেলটাতেই পেঁয়াজগুলোকে তুলে দিলাম ভাজার জন্য। পেঁয়াজগুলোকে একটু নেড়ে ছেড়ে লাল করে ভেজে নেব। আর এদিকে আমি আদা রসুনটা বেটে তো আগেই রেখে দিয়েছিলাম, তা থেকে ওই 1 থেকে 1.5 চামচ মতো আদা রসুন দেবো। আদা রসুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে কষিয়ে ভেজে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। আর এদিকে আমি মিক্সারের জারের মধ্যে একটা টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি। টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা ঘোল বানিয়ে নিয়েছি মিক্সারের জারেতে, রেগুলার যে মশলা সেই মশলাগুলো দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণও দিয়েছি, দিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে ঘোলটা বানিয়ে নিয়েছিলাম। সেই ঘোলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম তেল ছেড়ে আসা পর্যন্ত। তেল ছেড়ে যাওয়ার পর এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে এটা ফুটে উঠতে দিলাম। ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো এক এক করে তুলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো রেখে 5 থেকে 6 মিনিট ঢেকে মাছের তেল ঝালটা এই যে করে নিয়েছি। মাছের তেল ঝাল তো রেডি হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। এটা যেরকম দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এইরকম তেল ঝাল থাকলে আমার তো আর কিছুই লাগবে না। ডাল তো এমনিতেই আমি ভালোবাসি না, ডালও লাগবে না। এটা দিয়েই আজ আমার 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। চলুন বন্ধুরা, দুপুরে কী কী রান্না করেছি দেখে নিই। এই যে এদিকে রয়েছে ভাতটা রয়েছে দুপুরের মতোই। রাত্রিরে না রুটি খাবো আজকে, তাই জন্যে দুপুরের মতো ভাত করেছি। আর সাথে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, মাম্মামের ড্যাডির একটা, আমার একটা। এখন না কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। আর তার সাথে বানিয়েছি আলু, পটল, পেঁয়াজ দিয়ে একটা ভাজা। আর সাথে এই যে মাছের তেল ঝাল, সাথে রয়েছে পাতলা করে মুসুর ডাল। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন।